একটা কথাই বলবো যে একজন মেহমান আমাদের এখলাতে এসেছে বেড়াইতে, তাকে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল, কালকে রাত্রে তার রক্ত দেখে আমাদের কান্না চলে এসেছে। যেভাবে রক্ত আর রক্ত রক্ত, আজকে আপনাদেরকে এখানে একটা জিনিস ওয়াদা করে যাচ্ছি, দল মত নির্বিশেষে, কে আমার ভাই কে আমার বাপ বুঝার সময় নাই। প্রত্যেকটা সমাজে আপনাদেরকে এই মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। শুধু ফেসবুকে আর বড় বড় বক্তব্য দিলে হবে না, বাস্তবে এটা কার্যকারী ভূমিকা রাখতে হবে। প্রশাসন যে আহত হয়েছে তাকে অ্যারেস্ট করে বসে আছেন কেন? আর বাকি আসামিরা কোথায়? আর বাকি আসামিদেরকে যদি 24 ঘন্টার ভিতরে অ্যারেস্ট না করা হয়, গ্রেফতার করা না হয়, এই নবীপুরবাসী আপনারা সিদ্ধান্ত নেবেন। আমরা থানা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব আপনাদের সাথে একত্রতা পোষণ করে আপনাদের সাথে সকল আন্দোলন আমরা তৈরি করব। প্রশাসন পারে না এমন কোনো কথা নাই। তাহলে যে 1 নম্বর আসামি সে তো এমনি আহত ছিল, হাসপাতালে পাইছে, তারা অ্যারেস্ট করছে। তাহলে বাকি আসামিগুলো কোথায় গেছে? অ্যারেস্ট হলো না কেন? আজকে আমি আপনাদের নবীপুরবাসীকে একটি কথা বলবো, আজকের পর থেকে আপনারা প্রত্যেক পাড়া মহল্লায় আপনারা কমিটি করেন, আপনাদের চেয়ারম্যান সাহেব আছে, যদি কেউ কোনো দলের জয়েন বোর্ড বেঁচিয়ে থাকে আপনারা তালিকা করে আমাদের কাছে দিবেন, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। আর যদি পুলিশ কোনো আসামিকে না ধরে, কোনো মাদকাসক্ত না ধরে, যেভাবে থেকে না ধরে, আপনারা দেখছেন ফেসবুকে বাবুন ভাইয়া বিভিন্ন জায়গা হাতে নাতে ধরে ফিরে চলতেছে। আগামী দিনে এভাবে ধরে ধরে প্রত্যেকটা সমাজে সমাজপতিদেরকে নিয়ে, সকল দলের লোকজনকে নিয়ে, জনপ্রতিনিধিকে নিয়ে তাৎক্ষণিকভাবে এদের পিঠে ছাড়া কোনো ওষুধ নাই, তাৎক্ষণিকভাবে ওষুধ দিয়ে তাদেরকে সহায়তা করতে হবে। না হলে প্রশাসনের আশা করে, অমুকের আশা করে কিচ্ছু হবে না। জায়গায় জায়গায় প্রতিবাদ করতে হবে। তাই আজকে আমরা আসলে অনুতপ্ত এবং লজ্জিত। আমাদের এলাকাতে মেহমান আসে, সেখানে ফোন হয়েছে, আমরা সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নাই। তারপরেও এতটুকু বলবো, অল্প বয়স 16 বছর বয়সে সেই এখানে প্রাণ হারিয়েছে। তার এই বয়সে ভুল ত্রুটি থাকলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুক। সবাই দোয়া করবেন, তার মা বাবা আত্মীয় স্বজনের শোক সইতে পারে, তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা ফেরেশতাবাসী করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।